আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি সাগরের পোয়া মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো দেখুন এখানে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি, আর পেঁয়াজ মরিচের সাথে আলুটাও ভেজে নেব। কেননা বেগুনটা আমি একবারে পাতলা করে কেটেছি, একসাথে দিলে বেগুনটা গলে যাবে, তার জন্য আলুটা তেলের ভিতরে ভেজে আমি এখন দিয়ে দিলাম হলুদ মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি এখানে একটু হালকা করে ঝোল দিয়ে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য। তো আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে বেগুনটা দিয়ে দিলাম, বেগুনটা দিয়ে হালকা লাড়াচাড়া করে দিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। ঝোলের পানিটা দিয়ে সাথে কিছু টমেটো দিয়ে দেব। তা বেগুন এভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে। আর আমাদের ওই গ্রামের দিকে বেগুন রান্না করে ঝোল দিয়ে বেগুনটা ছেড়ে দেয়, ওই বেগুনটা রান্না আরও বেশি ভালো লাগে। তা আমি ওইভাবে দেই না, আমি এইভাবে হালকা একটু কষিয়ে নেই। তা টমেটোটা দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে এই যে পোয়া মাছগুলো দিয়ে দিলাম। এই যে পোয়া মাছের ফুটকাটা আমার কাছে অনেক ভালো লাগে। কে কে পোয়া মাছ ফুটকাটা খেয়ে থাকেন কমেন্টে জানাবেন। আর সাগরের পোয়া মাছ তো তরকারিটা সেই সুন্দর গ্রান আসার সাথে একটু দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।